এই সমাজকে পরিবর্তন করার জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন নাই, গোটা বাংলাদেশের মানুষের প্রয়োজন নাই। মাজার মুআজ যুদ্ধের ময়দানে আবু জেহেলকে যেভাবে পরাস্ত করেছিল, হত্যা করেছিল, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মানুষকে দিয়ে নয়, মাজার মুআজের মতো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের দিয়া এ দেশ থেকে জালিম বিতরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজ যদি পরিবর্তন করতে চায়, আমি আপনি, প্রয়োজন কি? জোরে বলেন কি? এ কোরআনের প্রয়োজন আছে না নাই? কোরআনুল কারীমের প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরার মধ্যে সূরা হামিম আস-সিজদা 30 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম আস-সিজদার মধ্যে বলেন, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে মুসলমান আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ, এবং এই কথা বলার পরে এই কথার উপরে তারা অবিচল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফেরেশতারা তাদের কাছে যা নাজিল করে, যা নাজিল হয় আমি আল্লাহর পক্ষ থেকে, তার মানে হলো আল্লাহর কোরআন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আর আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার রসুলের উপরে যা দিয়েছি আল কোরআন, এই কোরআন যারা বাস্তব জীবনে মেনে নিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয়, আর আমি আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম দিয়েছি, এ কোরআন যারা বাস্তব জীবনে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তিদের কোনো ভয় নাই, ওই ব্যক্তিদের কোনো চিন্তা নাই, ওই ব্যক্তিরা মরার পরে সরাসরি জান্নাত তাদের জন্য যিনি রেডি করে রেখেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয় দুনিয়ার সব তাগুত মিলে যদি, দুনিয়ার সব কাফের বেঈমান মিলে যদি আমি আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, তারা পারবে না। কারণ এই কোরআনটা আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এ কোরআন হেফাজত করার দায়িত্ব কোনো হুজুরকে দেই নাই, এ কোরআন হেফাজত করার দায়িত্ব কোনো আলেমকে দেই নাই,
কোন পীরকে দেই নাই, কোন বুজুর্গকে দেই নাই, কোন রাষ্ট্রের প্রেসিডেন্টকে দেই নাই। এ কোরআন যিনি নাজিল করেছেন, এ কোরআনও তিনি হিফাজত করবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোরআনুল কারীমটা আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, কোরআনুল কারীমটা হিফাজত করব আমি আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের উপরে যত আঘাত আসবে, দুনিয়ার কাফের বেঈমানেরা কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য যতই চেষ্টা করবে, আল্লাহ বলেন কোরআনকে যত দাবিয়ে রাখার জন্য চেষ্টা করবে, মুসলমান আওয়াজ দিয়ে বলেন কাফেররা যত দাবিয়ে রাখার চেষ্টা করবে, এ কোরআনের বাণী কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যিনি জারি রাখবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। এই জন্য আজকে কোরআনুল কারীম হাতে নিয়েছি, কথা হবে কোরআন দিয়া। জোরে বলেন কি দিয়া? কোরআন দিয়ে। আজকে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা কোরআন দিয়ে কথা বলতে চায় না, কোরআনের কথা বললেও তাদের ভালো লাগে না, বরং বিভিন্ন জায়গায় দেখা যায় তারা কোরআনের উপরে আঘাত আনে কথা বলেন, আছে না নাই? শুধুমাত্র তাই নয়, যারা কোরআন দিয়ে কথা বলে কোরআনওয়ালাদের উপরেও বিভিন্ন সময় বিভিন্নভাবে জুলুম নির্যাতন, বিভিন্ন সময় মামলা দিয়া, মোকদ্দমা দিয়া, হামলা দিয়া তাদেরকে দাবিয়ে রাখে। জোরে বলেন আছে না নাই? সমাজ আজ সুদ দিয়ে ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? এ সমাজ ঘুষ দিয়ে ভরে গেছে, অন্যায় দিয়ে ভরে গেছে, দুর্নীতি দিয়ে ভরে গেছে। এ সমাজে সুদভিত্তিক, এ সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা বন্ধ হয়ে সুদভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু হয়েছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? তবে সারা বাংলাদেশে থাকলেও আমার দেওভোগ এলাকায় মনে হয় নাই। সুদের কারবার আমার মনে হয় সারা বাংলাদেশে থাকলেও আমার দেওভোগে নাই। আপনারা কি কথা বুঝতেছেন আমার? আপনারা কি রাগ করছেন নাকি? তাহলে কথার আওয়াজ দেন না কেন? জোরে বলেন দেওভোগে আছে না নাই? নাকি এই রোগ আপনাদের মধ্যেও আছে? হ্যাঁ, প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, একজনই তো আনতে পারে জাতির জাগরণ। জোরে বলেন ঠিক কিনা? এই সমাজকে পরিবর্তন করার জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন নাই, গোটা বাংলাদেশের মানুষের প্রয়োজন নাই। মাজার মুআজ যুদ্ধের ময়দানে আবু জেহেলকে যেভাবে পরাস্ত করেছিল, হত্যা করেছিল, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মানুষকে দিয়ে নয়, মাজার মুআজের মতো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের দিয়া এ দেশ থেকে জালিম বিতরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজ যদি পরিবর্তন করতে চায়, আমি আপনি, প্রয়োজন কি? জোরে বলেন কি? এ কোরআনের প্রয়োজন আছে না নাই? কোরআনুল কারীমের প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরার মধ্যে সূরা হামিম আস-সিজদা 30 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু الجنة
التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সিজদার মধ্যে বলেন, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, জোরে বলেন আমাদের রবকে। আরো জোরে মুসলমান আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ, এবং এই কথা বলার পরে এই কথার উপরে তারা অবিচল থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফেরেশতারা তাদের কাছে যা নাজিল করে, যা নাজিল হয় আমি আল্লাহর পক্ষ থেকে, তার মানে হলো আল্লাহর কোরআন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আর আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার রসুলের উপরে যা দিয়েছি আল কোরআন, এই কোরআন যারা বাস্তব জীবনে মেনে নিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয়, আর আমি আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম দিয়েছি এ কোরআন যারা বাস্তব জীবনে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তিদের কোনো ভয় নাই, ওই ব্যক্তিদের কোনো চিন্তা নাই, ওই ব্যক্তিরা মরার পরে সরাসরি জান্নাত তাদের জন্য যিনি রেডি করে রেখেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য এ কোরআন ধরার দরকার আছে না নাই? সবাই বলেন কোরআন ধরার দরকার আছে না নাই? এ কোরআন বোঝার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান ভাইয়েরা বড় আশ্চর্যের বিষয়, নিজেকে মুসলমান দাবি করে এরপরেও কোরআনের বিরুদ্ধে কথা বলে এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য সমাজ যদি আমি আপনি পরিবর্তন করতে চাই, লেনিনের, কালমাসের, ডারউইনের মতবাদ দিয়া এ সমাজ পরিবর্তন করা যাবে না। এ সমাজ যদি আমি আপনি পরিবর্তন করতে চাই, দুনিয়ার মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া এ সমাজে শান্তি আনা সম্ভব নয়। এ সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। সমাজ যদি পরিবর্তন করতে চায় তাহলে আল্লাহর কোরআন দরকার আছে না নাই? কি কোন? আল্লাহর কোরআন দরকার আছে না নাই? আমার মনে হয় আলোচনা আপনার কাছে খুব একটা ভালো লাগতেছে না, নাকি বুঝতেছেন না কোনটা? প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য সমাজ যদি আপনি পরিবর্তন করতে চান, এই সমাজটা পরিবর্তন করার জন্য আমার কলিজার যারা যুবক আছে এই যুবকদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ইসলামী সমাজ যদি আমি আপনি গঠন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই যুব সমাজকে একত্রিত হয়ে আজকে কাজ করা লাগবে, উদ্যোগ নেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুবকেরা যদি কোরআন দিয়ে সমাজ যদি পরিবর্তন করতে চায়, তাহলে যুবকদের এক নম্বর দায়িত্ব হলো যত বাধাই আসুক না কেন দিনের পক্ষে যুবকদের থাকা লাগবে। দিনের পক্ষে যুবকদের থেকে ইসলামটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা লাগবে। এই জন্য বাধা আসতে পারে, জুলুম আসতে পারে, মামলা হামলা মোকদ্দমা হতে পারে। যত বাধাই আসুক না কেন যুবকদের সমাজ পরিবর্তন করতে হলে ঐক্যবদ্ধ হয়ে কোরআন হাতে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই।
এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। এই কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। তাহলে বলতেছিলাম, সমাজে যদি পরিবর্তন চান তাহলে অবশ্যই আল্লাহর কোরআন প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক নয় দুই নয়, দীর্ঘ বছর আগে পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের পরের একটা ঘটনা, প্রায় 250 বছর পরে। জোরে বলেন কয়শো বছর পরে? 250 বছর পরে। তার কারণ হলো হযরত ঈসা নবী থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত এক নয় দুই নয়, প্রায় 500 বছরের অধিক সময় হলো গ্যাপ। যেই সময়টা কোনো ইমাম নাই, যেই সময় কোনো হুজুর নাই, যেই সময় কোনো নবী নাই, যেই সময় কোনো কমান্ডার নাই, এমন একটা গ্যাপের সময়ে প্রিয় মুসলমান ভাইরা, দাকিয়া ইউনুস নামে একজন ব্যক্তি, সেই ব্যক্তি ছিল মূর্তি পূজারী। জোরে বলেন কি পূজারী? সেই ব্যক্তি ছিল মূর্তি পূজারী। এই ব্যক্তিটা মানুষের মূর্তি বানায়া বানায়া নিজে পূজা করত এবং তার রাষ্ট্রে যারা ছিল ওদেরকেও পূজা করতে বাধ্য করত। প্রিয় মুসলমান ভাইরা, কিন্তু এক নয় দুই নয়, 3 জন যুবক যারা ওই দাকিয়া ইউনুসের ওই মতাদর্শ মেনে নিতে পারে নাই, যারা ওই ধর্ম মানে নাই, মূর্তি পূজা করে নাই, দাকিয়া ইউনুসকে অনুসরণ করে নাই, তারা ছিল একমাত্র আল্লাহ ভীরু মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, 3 জন যুবক যখন আল্লাহর দ্বীনের পথে ছিল, ঈসা নবীর দ্বীনের উপরে যখন ছিল, দাকিয়া ইউনুস যখন এই খবরটা পেয়ে গেল, 3 জন যুবক এবার ধরে আনা হলো। ধরে আনার পরে তাদের প্রশ্ন করা হলো, তোমরা কি এই দেবদেবীর পূজা করো না? তারা বলল, না, আমরা কোনো দেবদেবীর পূজা করি না, আমাদের যিনি সৃষ্টি করেছেন আমরা তার ইবাদত করি। আওয়াজ দিয়ে বলেন, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? দাকিয়া ইউনুস এবার বলল, তোমাদের 3 দিনের সময় আমি দিলাম। এই 3 দিনের মধ্যে তোমরা পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে তোমরা দেব দেবীর পূজা করবে। ওই আল্লাহর পূজা করা যাবে না, যার দেখা যায় না তার ইবাদত আমরা করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার ইবাদত আমরা করব না। দাকিয়া ইউনুস এবার ডাক দিয়ে বলতেছে, ও আমার দেশের জনগণ, 1 নয় 2 নয়, 3টা দিন আমি তোমাদের সময় দিলাম। এই 3 দিনের মধ্যে যদি তোমরা পরিবর্তন না হও, আমি তোমাদের জেলখানায় বন্দী করব। প্রিয় মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়েও আমরা দেখেছি কিছুদিন আগেই যারা নাকি এক আল্লাহর ইবাদত করত, আল্লাহর পথে থাকতো, আল্লাহর দ্বীনের কথা বলতো, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, পার্লামেন্ট চলবে, এক কথায় রান্নাঘর থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে। এই পক্ষে যারা ছিল, যারা কথা বলেছে,
এই মানুষদের ধরে ধরে জেলখানায় বন্দি করেছে জালিম। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, হাজারো আলেমদেরকে জেলে বন্দি করেছে, হাজারো আলেমদেরকে গুম করেছে, হাজারো আলেমদের আয়না ঘরে বন্দি করে রেখেছে, অসংখ্য আলেমদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লামা মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে পর্যন্ত তারা ছাড়ে নাই। মিথ্যা চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে দুনিয়া সারা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, তারা যে কাজগুলো করেছে, এই কাজগুলো করার পরে ইসলামের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? কথা কয় না, জোরে বলেন। আচ্ছা, ইসলামটাকে কি দাবায় দিতে পারছে নাকি ইসলামটা আরো উপর দিকে উঠছে? প্রিয় মুসলমান ভাইরা, তার কারণ হলো আমার আপনার নবীজি কোরআনের কথা যখন বলতেছিলেন, আপন চাচা আবু লাহাব ডাক দিয়ে বলল, মক্কাবাসীরা, আমার ভাতিজা মুহাম্মদ নবী পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে মুহাম্মদ নবী পাগল হয়ে গেছে, মুহাম্মদ নবীর কাছে তোমরা কেউ যেও না। মানুষগুলো চিন্তা করলো, যারে সারাটা জীবন আল আমিন বলেছি, বিশ্বাসী বলেছি, আসাদিক বলেছি, এই ব্যক্তিটা কেমন পাগল হয়েছে রে, এই ব্যক্তিকে একটা নজর দেখার দরকার। মক্কার মানুষগুলো সব দলে দলে আমার আপনার নবীজির কাছে আসলেন। আসার পরে দেখলেন না না না, নবীজি পাগল হয় নাই, জাদু করে নাই, ভালো মানুষ, সুস্থ মানুষ, ভালো ভালো কথা বলে। যেই ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কথা বলে, মানুষের হক প্রাপ্য হক ফিরিয়ে দেওয়ার কথা বলে, গরিব দুঃখী অসহায় মানুষের কল্যাণের কথা বলে, খারাপ মানুষদের বিরুদ্ধে যিনি কথা বলে, হক প্রতিষ্ঠার পক্ষে যিনি কথা বলে, এই মানুষ তো কোনোদিন পাগল হতে পারে না। বুঝে ফেলেছি আপন চাচা আবু লাহাব আমার মুহাম্মাদের বিরুদ্ধে যেই কথা অপপ্রচার করতেছে, এই কথা বলার কারণে বোঝা যায় এখানে আবু লাহাবের স্বার্থ আছে। আমাদের দেশে আমরা দেখেছি, যারাই কথা বলেছে নিজের স্বার্থ নিয়ে কথা বলেছে, ক্ষমতা টিকে রাখার জন্য কথা বলেছে, তারা কোনো সময় চায় নাই এদেশের মানুষের প্রাপ্য হক তারা ফিরে পাবে। তারা কোনো সময় চায় না এই দেশের মানুষগুলো কোরআনের ছায়াতলে আসবে। তারা কোনো সময় চায় না সমাজ থেকে ঘুষ বন্ধ করে, দুর্নীতি বন্ধ করে, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হোক। তারা এইটা কোনোদিন চায় নাই। তার কারণ তারা দেখেছে, আমরা যদি সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে যাকাত ভিত্তিক যদি অর্থনীতি যদি আমরা চালু করে দেই, তাহলে আমাদের ব্যাংকে কোটি 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 যে টাকা আছে, এই টাকাগুলো গরিব দুঃখীদের মাঝে যাকাত হিসেবে বন্টন করে দেওয়া লাগবে। তার মানে হলো, কারণ যেইভাবে নিজের সম্পদগুলো গুছিয়ে রেখেছিল, ওর সম্পদের যাকাত দেয় নাই। আমার দেশের এক শ্রেণীর জালেম ওরাও দেখেছে, আজ যদি আমরা সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করে দেই, তাহলে আমাদেরও যাকাত দেওয়া লাগবে। আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে কোটি কোটি টাকা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে। অতএব যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা যাবে না, যেমনে আছে এমনেই থাকুক, গোলে মালে যাই কিছুদিন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ডাকি ৩জন যুবককে ডাক দেওয়ার ৩টা দিন তোমাদের সময় দিলাম। এই ৩ দিনের মধ্যেই নবীর ধর্মের কথা ভুলে যাও, আল্লাহর কথা ভুলে যাও। আল্লাহর ইবাদত তোমরা করতে পারবে না, একমাত্র
আমি যার ইবাদত করি, যার পূজা করি, তোমরাও তার ইবাদত করবা, তোমরাও তার পূজা করবা। প্রিয় মুসলমান ভাইয়েরা, এক পর্যায়ে তিনটা যুবক এবার সিদ্ধান্ত নিল, এই দেশে আর থাকা যাবে না, এই দেশে আর থাকা যাবে না, এই দেশ ত্যাগ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা লাগবে। আমরা যদি এই দেশের মধ্যে থাকি আল্লাহর ইবাদত করতে পারবো না। ওই জালিম আমাদের জেলখানায় বন্দি করে মূর্তি পূজা করতে বাধ্য করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই ব্যক্তিগুলো এবার চলে গেল একটা পাহাড়ের গুহায়। পাহাড়ের গুহায় যখন তারা চলে গেল, তারা যাওয়ার সময় তাদের সঙ্গে একটা কুকুরও পিছ ধরেছিল। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কুকুরটাও তাদের সাথে সাথে চলতে লাগলো। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে এই তিনজন যুবক এবং ওই কুকুরটা এক নয়, দুই নয়, 309 বছর ওই পাহাড়ের মধ্যে ঘুমিয়েছিল। 309 বছর পাহাড়ের মধ্যে ঘুমিয়ে থাকার পরেও যিনি জীবন দিতে পারেন তিনি কে? জোরে বলেন, যিনি বাঁচিয়ে রাখতে পারেন তিনি কে? আল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য দেখেন আল্লাহর দিনকে বিজয় করার জন্য ওই তিনটা যুবক নিজের দেশ ছেড়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সংসার ছেড়েছে, সব কিছু ছেড়েছে একমাত্র কার আশায়? আল্লাহর আশায়, আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম রে, তুমি বলো একমাত্র নামাজ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য সমাজ যদি পরিবর্তন করতে চান, এক নম্বরে এদেশের যুবকদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এদেশের যুবক যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন হাতে নিয়ে নারায়ে তাকবীর বলে একবার যদি হুঙ্কার দেয়, এই দেশ থেকে যত বাতিল আছে সব বাতিলগুলো পালাতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বলতেছিলাম, যত বাধাই আসুক না কেন, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন হাতে নিয়ে নারায়ে তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের খুব শীত লাগছে ভাই, খুব শীত, একদম শীতে মুখটা জড়ায় গেছে ভাই। একটু গলা খ্যাকর দেন তো, সবাই একটু গলাটা খ্যাকর দেন। হাত চাদরের মধ্যে থেকে বাইর করেন, বাইর করেন, হাত চাদরের মধ্যে থেকে বাইর করেন, টান টান করেন, সবাই টান টান করেন। আল্লাহ, আরে মিয়া, আপনি চাদরের মধ্যে থেকে হাতই বাইর করতে পারেন না, আবার আল্লাহর দিনের জন্য আপনি কাজ করবেন কিভাবে? হাত তোলেন, সবাই বলেন লিল্লাহি তাকবীর। হয় না আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, টিভি সিডি যেখানে, লিল্লাহি তাকবীর। যাক, এইবার মনে হচ্ছে আপনারা জেতা আছেন সবাই, আলহামদুলিল্লাহ পড়ি। তাহলে 2 নাম্বার পয়েন্ট হলো মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে 18 নম্বর সূরা সূরাতুল বনি ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে 2 নাম্বার পয়েন্টের কথা বলেছেন। বলবো নাকি? সবাই বলেন, বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা
ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে 17 নম্বর সূরা সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন, খবরদার তোমরা ব্যভিচারের কাছে যেও না। 2 নম্বর পয়েন্ট হলো হারাম এবং অশ্লীলতার বিরুদ্ধে যুবকদের কথা বলা লাগবে। হারাম এবং অশ্লীলতার বিরুদ্ধে আমার যুবকেরা যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন হাতে নিয়ে নারায়ে তাকবীর বলে, এ সমাজ থেকে বাতিল পালিয়ে যাবে। সমাজে শান্তি যিনি দিয়ে দিবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা ব্যভিচারের কাছেও যাও না। নিশ্চয় ব্যভিচার সব অশ্লীল কাজ, মন্দ পথ, যত ধরনের অশ্লীলতা আছে, যত ধরনের খারাপ পথ আছে, অশ্লীলতা আছে, সব হলো মন্দ পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, খবরদার তোমরা অশ্লীলতার কাছে যেও না, ব্যভিচারের কাছেও তোমরা যেও না। সমাজে সবচেয়ে বড় আক্রমণ হলো এখন আমার যুবকদের উপরে। প্রত্যেকটা যুবকের হাতে হাতে, প্রত্যেকটা যুবকদের হাতে হাতে বর্তমান মোবাইল টাচ ফোন আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র যুবকদের কাছে নয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা মোবাইল ছাড়া খেতে চায় না, মোবাইল ছাড়া ঘুমাতে চায় না। ঘুমানোর আগে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যায়। আবার ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তাদের হাতে মোবাইলটা ধরায় দিতে হয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, মোবাইল যদি আপনার হাতে থাকে, আপনি যতই চেষ্টা করেন না কেন, না চাইলেও আপনার সামনে অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও আসবেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোবাইলকে ছেড়ে দেবো একবারে, হ্যাঁ? এই জন্য মোবাইলটা একবারেই ছেড়ে দিতে আমি বলছি না। বলতে পারেন, হুজুর আপনার কাছেও তো বড়, আমাদের ফোনের ডিসপ্লে যদি হয় 4 ইঞ্চি, আপনার ফোনের ডিসপ্লে হলো 12 ইঞ্চি। প্রিয় মুসলমান ভাইয়েরা, তার মানে হলো মোবাইলের সঠিক ব্যবহার করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই মোবাইলটা যিনি কন্ট্রোল করে, যে রোবট, এই মোবাইলটা কন্ট্রোল করে একটা রোবট, এটা কিন্তু মানুষ নয়। আপনি এই মোবাইলে যা দেখবেন, ওই রোবটটা আপনাকে ঘুরে ফিরে ওই ধরনের জিনিসই আপনার সামনে উপস্থাপন করবে। যদি বিশ্বাস না হয়, আপনি মোবাইলে শুধু ওয়াজ দেখবেন, ওয়াজ 2-3টা ওয়াজ আপনি প্লে করবেন। এরপরে আপনি মোবাইলটা বন্ধ করবেন, মোবাইলটা ওপেন করবেন। মোবাইলটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে আপনার সামনে মোবাইলের ডিসপ্লে ওয়াজ চলে এসছে অটোমেটিক। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য সমাজের মধ্যে যত অন্যায় আছে, আজ যত জিনা ব্যভিচার হচ্ছে, আজ আমার দেশের যুব সমাজের মধ্যে সবচাইতে বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়ে গেছে। সেটা হলো বর্তমান সময়ে সবচাইতে বড় একটা গজব আছে। সেই গজবের নাম বলবো নাকি? সবাই বলেন, বলবো নাকি? সেই গজবের নাম হলো বউ তালাক। জোরে বলেন, কি তালাক? বউ তালাক। মোবাইল ফোনের মাধ্যমে স্বামী পর্নোগ্রাফি দেখে খারাপ ভিডিও দেখে বিয়ের আগেই যৌবন নষ্ট করে ফেলেছে। প্রিয় মুসলমান ভাইরা, বিয়া করার পরে সোনার ময়না পাখি আর বল মানে না, কথা শোনে না। সোনার ময়না পাখি আর কথা শোনে না, পাখি খাঁচা ছেড়ে উড়াল দিতে চায়। জোরে বলেন ঠিক কিনা? একটা মেয়েকে রূপ দেখার জন্য বিয়ে দেয়। আচ্ছা বলেন তো, একটা মেয়েকে 17 বছর, 18 বছর, 20 বছর একটা বাবা লালন পালন করে, ভাত দিয়ে কাপড় দিয়া, ওই বাবাকে ইচ্ছা করলে সারা জীবন ভাত কাপড় দিতে পারে না? জোরে বলেন, পারে কি পারে না?
তারপরেও কেন একজন যুবকের হাতে তুলে দেয়? তার মানে হলো প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো তার স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো তার স্বামীর পোশাক। একটা মেয়েকে যখন একজন যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়, ওই যুবকের সাথে সংসার করতে গিয়া যদি প্রিয় মুসলমান ভাইরা মনে মনে না মিলে, তখন ওই মেয়ে ওই যুবকের সাথে আর সংসার করতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? এখানে ছোট বাচ্চারা আছে, আমি ভেঙে আর বললাম না। যার কারণে যুবক, আবার অনেক সময় যুবক মোবাইলের মাধ্যমে অন্য বেটির সাথে পরকীয়া করে। জোরে বলেন আছে না নাই? আবার ওই বেটিও দেখবেন অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। 2 দিন 5 দিন কথা বলতে 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 হঠাৎ করে একদিন ওরাল দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা ওইরা রে, দিয়া মরে পাখি রে আমার সোনার ময়না পাখি। কথা বলেন ঠিক কিনা? পাখি আর খাঁচায় থাকে না, পাখি উড়াল দেয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার খবরদার, মন্দ কাজের কাছেও তোমরা যেও না, অশ্লীলতার কাছেও তোমরা যেও না, জিনার কাছেও তোমরা যেও না। কিন্তু প্রিয় ভাইরা আমার, আজকে মোবাইল নিয়ে পড়ে থাকার কারণে, স্ত্রীকে সময় না দেওয়ার কারণে, স্বামীকে সময় না দেওয়ার কারণে শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়া ওই স্বামী আর স্ত্রীর মধ্যে ফাটল ধরায় এক পর্যায়ে বলে থাক তোর বাতার খাবো না। আছে না না? প্রিয় মুসলমান ভাইয়েরা, 3 নাম্বার পয়েন্ট হলো, অনেক লম্বা চওড়া আলোচনার সময় নাই। 3 নাম্বার পয়েন্ট হলো প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে 104টি 114টি সূরার মধ্যে 4 নাম্বার সূরা সূরা আন-নিসা 135 নাম্বার আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠায় আমার দেশের যুবকদের কোরআন হাতে নিয়ে নারায়ে তাকবীর বলে ভূমিকা পালন করতে হবে। এ সমাজ থেকে যদি জুলুম আপনি উচ্ছেদ করতে চান, সমাজ থেকে যদি দুর্নীতি দূর করতে চান, সমাজ থেকে যদি অন্যায়কে কবর দিতে চান, সমাজ থেকে যদি আপনি দুর্নীতি জুলুম যদি দূর করতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম হাতে নিয়া নারায়ে তাকবীর বলে যুবকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, সূরাতুন নিসা 114টি সূরার মধ্যে 4 নাম্বার সূরা সূরা নিসা 135 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বিশ্বাসীগণ তোমরা ন্যায় বিচারে প্রতিজ্ঞাবদ্ধ হও। ন্যায় বিচার তোমাদের করা লাগবে। যে কোনো অন্যায়ের যদি ন্যায় বিচার যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত না হয়, ওই সমাজে আর যাই হোক না কেন, ন্যায় বিচার ছাড়া কোনোদিন ওই সমাজে শান্তি আশা করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মাহফিল হয়, হাজার
যারা আলেম ওলামা কথা বলতেছে, এরপরে ওই সমাজ থেকে চুরি বন্ধ হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? জিনা বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, ব্যভিচার বন্ধ হয় নাই, মানুষ হত্যা বন্ধ হয় নাই, সব অপকর্ম আগের মতোই চলতেছে। তার মানে হলো একজন ওয়াজ করতেছে, জুতা চুরির বিরুদ্ধে মসজিদে বয়ান করতেছেন, নামাজ শেষ করে বের হয়ে আসে দেখে হুজুর যিনি নামাজের মিম্বারে দাঁড়ায়া জুতা চুরির বিরুদ্ধে ওয়াজ করেছে, নামাজ পড়ে বের হওয়ার পর দেখতেছে হুজুরের জুতাই নাই। প্রিয় মুসলমান ভাইরা, তার মানে হলো সমাজের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন না হয়, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত না হয়, এ সমাজে কোনোদিন চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, খুন খারাপি বন্ধ হবে না, চগলখড়ি বন্ধ হবে না, জিনা ব্যভিচার বন্ধ হবে না, মদের আড্ডা বন্ধ হবে না, জুয়ার আড্ডা বন্ধ হবে না, গাজার আড্ডা, হিরোইনের আড্ডা, ফেন্সিডিলের আড্ডা, ইয়াবার আড্ডা, কোনো আড্ডাই বন্ধ হবে না। সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, চোরকে ধরা লাগবে, চোরকে ধরার পরে প্রকাশ্য দিবালকে হাত কেটে দেওয়া লাগবে। আইনটা কোরআনুল কারিমের মধ্যে যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, ন্যায় বিচার তোমাদের করা লাগবে, কিন্তু দুনিয়ার ময়দানে ন্যায় বিচার আজকে পাওয়া যায় না। সব হলো ধান্দাবাজ। জোরে বলেন কি বাজ? সব হলো ধান্দাবাজ। যদি একটা মার্ডার কেসের আসামি যদি টাকা থাকে, যদি জোর থাকে, পাওয়ার থাকে, যদি উপর লেভেলের লোক থাকে, লক্ষ লক্ষ টাকা দিয়ে সমাজের, দেশের, রাষ্ট্রের একজন বিচারপতিকে কিনে নিয়ে যেটা পক্ষে রায়, যেটা বিপক্ষে রায় ছিল, ওই রায়টা ঘুরাইয়া নিজের পক্ষে নেওয়া সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন যদি সমাজে বাস্তবায়িত হয়, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক পৃথিবীর খলিফা হওয়ার পরেও নিজ সন্তানকে মদ পান করার জন্য বিচার করেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয়, তাহলে আমার দেশের চুরি, ডাকাতি, রাজধানী, খুন খারাপি, চগলখড়ি সব যিনি বন্ধ করে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ বলতেছে, বান্দারে, সমাজের মধ্যে তোমরা শান্তি চাও, আমি আল্লাহর কাছে সব সময় তোমরা বলো, আল্লাহ কখন আপনার পক্ষ থেকে সাহায্য আসবে? আমরা শুধু বলতেছি, মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তোমরা শুধু বলো কখন আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আসবে, সাহায্য আসবে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না নাসরুল্লাহিল করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, যখন তোমাদের একমাত্র ভরসা হবে আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো জায়গায় তোমাদের ভরসা নাই, চাওয়া নাই, পাওয়া নাই, যতক্ষণ পর্যন্ত একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করে না চাইবা, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাহায্য করব না। এই জন্য সর্ব অবস্থায় ভরসা করা লাগবে কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপর ভরসা যদি আপনি করতে চাই, তাহলে আমাদের ভরসার সাথে সাথে আল্লাহর কোরআন দিয়া চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ন্যায় বিচারে তোমাদের দৃঢ় প্রতিজ্ঞা করা লাগবে, ন্যায় বিচার তোমাদের করা লাগবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষী দেওয়া লাগবে, দুনিয়ার কোনো মানুষের উদ্দেশ্য নয়। যদি তা তোমাদের নিজেদের অথবা তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও যায়। কথা কি খেয়াল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইয়াকুন গনিয়া।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে এই সাক্ষী যদি তোমাদের নিজেদের অথবা তোমাদের পিতামাতা অথবা তোমাদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও যায়, এরপরেও ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে সাক্ষী দেওয়া লাগবে, সত্যের পক্ষেই কথা বলা লাগবে। জোরে আওয়াজ দিয়ে বলেন যিনি বলেছেন তিনি কে? কিন্তু আমরা কি করি? আমরা কি করে প্রিয় মুসলমান ভাইয়েরা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে শুধু এতটুকুই নয়, এরপরে তোমাদের বিত্তবান যারা আছে, টাকা পয়সা যাদের আছে, অর্থ সম্পদ যাদের আছে, এই ব্যক্তিগুলো আল্লাহ এবং উভয়ের যোগ্যতার হলো অভিভাবক। তার মানে হলো আপনি অসহায় এবং সবল, দুর্বল এবং সবল, ধনী বা গরিব, সকলের অভিভাবক একমাত্র যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা ন্যায় বিচার করতে খেয়াল খুশির অনুযায়ী তোমরা করো না। বিচার করতে যায়া তোমার মন মতো তুমি ট্রাইব্যুনাল, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে তুমি তোমার মন মতো বিচার করবে, এটি হবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু তাই নয়, আর এটা করতে গিয়া তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে। জোরে বলেন আছে না নাই? জেনে রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে জানে। অন্ধকার কুটকুটে গভীর রাত্রে, অমাবস্যার রাত্রের মধ্যে কালো একটা কুটকুটে পাথরের উপরে কালো কুসকুসে একটা পিপিলিকা নিঃশব্দে নিরিবিলিতে গভীর অন্ধকারের মধ্যে যখন ওই পাথরের উপরে কিলবিল কিলবিল করে হাঁটতে থাকে, পৃথিবীর কোন মানুষ কোন মাখলুকাত না জানলেও, তার পায়ের আওয়াজ না শুনলেও একমাত্র যিনি শোনেন তিনি কে? এই জন্য ন্যায় বিচার করতে গিয়া কোনো ঘুরেয়া ফিরাইয়া এরকম কিছু করা যাবে না। সাক্ষী দিতে গিয়া ঘুরাইয়া পেঁচাইয়া দেওয়াও যাবে না, করাও যাবে না, বলাও যাবে না। কিন্তু আমাদের দেশের অবস্থা হলো, আমার সমাজের কিছু কিছু নেতার, কিছু কিছু প্রামাণিকের অবস্থা হলো, বিচার করতে গিয়া যদি 500, 1000, 2000 টাকা ধরাইয়া দেওয়া যায় হাতের মধ্যে, ওই বিচার তখন উল্টে যায়। জোরে বলেন আমাদের এই দেশে না থাকলেও বাংলাদেশে অন্যান্য জায়গায় আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে ভাই দেওভোগ নাও থাকতে পারে, অন্য এলাকায় ঠিকই আছে। হ্যাঁ, 4 নাম্বার পয়েন্ট হলো আদর্শ পরিবার গঠন করতে যুবকদের ভূমিকা, অতুলনীয় যুবকদের ভূমিকা পালন করা লাগবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি এই পয়েন্টটা 1-2 মিনিটের মধ্যে বলে আমি আমার আলোচনা শেষ করব। প্রিয় ভাইয়েরা, আদর্শ পরিবার গঠন করার জন্য যুবকদের একটা ভূমিকা পালন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে 66 নাম্বার সূরা আত-তাহরিমের 6 নাম্বার আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা আল্লাহ বলতেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার